আল্লাহ তাআলা বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, বরং তোমরা দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিচ্ছ, অথচ ওয়াল আখিরাতু খায়রুন, অথচ আখিরাত এটা উত্তম, ওয়া আবকা এবং চিরস্থায়ী। দুনিয়ার জিন্দেগিকেই তোমরা প্রাধান্য দিচ্ছ, অথচ দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, আর আখিরাতের জিন্দেগি এটা চিরস্থায়ী এবং উত্তম। তো সেই হিসাবে আমাদের কলবে থাকার কথা ছিল দুনিয়ার কথা ভালো না লাগে আখিরাতের সব কথাই আমাদের কলবে ভালো লাগার কথা ছিল। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান, আজকে আমাদের নামাজ ভালো লাগে না, এর কারণটা কি? আমাদের কলবে জন্ডিস হয়ে গেছে। আপনারা সকলে জন্ডিস রোগ চিনেন তো? এই জন্ডিসওয়ালার কাছে যদি পোলাও বিরিয়ানি যদি দেওয়া হয় তো কি বলে? ভালো লাগে না। কেন ভালো লাগে না? বলে তিতা লাগে। আসলে পোলাও বিরিয়ানির দোষ নাকি তার জিহ্বার দোষ? ও মুসলমান ইমানদার, দুনিয়ার যেমন সাংসারিক যেমন প্রয়োজন আছে কিনা? ও মুসলমান ইমানদার, দুনিয়ার সাংসারিক যেমন আমাদের প্রয়োজন আছে, মুসলমান আল্লাহর গোলাম মাছের প্রয়োজন হলে কোথায় যায়? ধরে বলেন, মাছের প্রয়োজন হলে কোথায় যায়? বাজারে যায়। চালের প্রয়োজন হলে চালের দোকানে যায়। ডালের প্রয়োজন হলে ডালের দোকানে যায়। লবণের প্রয়োজন হলে লবণের দোকানে যায়। ও মুসলমান আল্লাহর গোলাম, অনুরূপ ভাবে দুনিয়ার বাজারে কি আল্লাহকে পাওয়া যাবে? দুনিয়ার বাজারে আল্লাহকে পাওয়া যাবে? তাহলে আল্লাহকে কোথায় পাওয়া যাবে? উলামায়ে কেরামের সহবতে গেলে আল্লাহকে পাওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? সহবতে চলে তোরা চলে কুনাত, সহবতে তলে তোরা তলে কুনাত, মাইরে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, হইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। ও মুসলমান ইমানদার, যদি তুমি নামাজের সহবতে যাও তাহলে তুমি নামাজি হইয়া যাইবা। যদি তুমি বেনামাজির সহবতে যাও তাহলে তাদের সহবতে পাইয়া তুমিও বেনামাজি হয়ে যাইবা। এজন্য ভালো কিছু করতে হলে, ভালো কিছু হইতে হলে উলামায়ে কেরামের সহবতে যেতে হবে। কারণ উলামায়ে কেরাম হচ্ছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। আজকে আমাদের মাঝে নবী নাই, কিন্তু নবীর ওয়ারিস আছে। সুতরাং নবীর ওয়ারিসের সাথে যদি আমরা সম্পর্ক করতে পারি তাহলে আমাদের ইহকালীন ও পরকালীন শান্তি আসবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের ভিতরে এমন একটা দল বের হওয়া উচিত, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকে, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, যারা মানুষকে সৎ কাজের আদেশ করে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং যারা মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ বলেন, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হলো সফল জাতি। সুতরাং এই সফল জাতি গড়া হয় এই মাদ্রাসাগুলোতে। কোথায় করা হয়? এই মাদ্রাসাগুলোতে। তো সুতরাং আমরা উলামায়ে কেরামের সহবতে থাকবো। উলামায়ে কেরাম যদি জান্নাতে যায় ইনশাআল্লাহ, উলামায়ে কেরামের সহবতে থাকার কারণে উলামায়ে কেরাম আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। এর চাইতে সৌভাগ্য আর কি চাই বলেন? তো সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরা ফাতিহা কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা ফাতিহার অনেকগুলো নাম আছে, তার মধ্যে কয়েকটি নাম সম্পর্কে আলোচনা করব। এই নামগুলোর ভিতরে প্রধান দুইটি নাম। সূরা ফাতিহা কে ফাতিহা করে কেন নামকরণ করা হয়েছে? আল্লাহ তাআলা যখন কোনো সূরার নামকরণ করতেন, আল্লাহ তাআলা হয়তো ওই সূরার ফজিলতের দিকে লক্ষ্য করে নামকরণ করতেন, অথবা অর্থের দিকে লক্ষ্য করে নামকরণ করতেন, অথবা সমর্থক কোনো বিষয়ের প্রতি লক্ষ্য করে এই সূরার নামকরণ করতেন, অথবা ওই সূরার প্রথম শব্দের দিকে লক্ষ্য করে নামকরণ করতেন, অথবা ওই সূরার যে কোনো শব্দকে চয়ন করে আল্লাহ তাআলা ওই সূরার নামকরণ করতেন। সূরা ফাতিহার প্রধান দুইটি নাম। কয়টা নাম? কয় নাম? দুই নাম। এক নম্বর হলো সূরাতুল ফাতিহা, দুই নম্বর সূরাতুল হামদ।
সূরা ফাতিহাকে ফাতিহা করে কেন নামকরণ করেছেন? ফাতহুন শব্দের অর্থ হলো খোলা, আরম্ভ করা, চালু করা, শুরু করা। যেহেতু সূরা ফাতিহার মাধ্যমে কোরআন ওপেন করা হয়, চালু করা হয়, শুরু করা হয়, এজন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে ফাতিহা করে নামকরণ করেছেন। 2 নম্বর সূরাতুল হামদ, আলহামদু করে কেন নামকরণ করেছেন? এই সূরার প্রথম শব্দের নাম কি? আলহামদু। এই দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন আলহামদু করে। সূরা ফাতিহার আরেকটা নাম হলো উম্মুল কোরআন, কোরআনের মা। কেন কোরআনের মা করে নামকরণ করা হয়েছে? মুফাসসিরিনে কিরাম তাফসীরের কিতাবে লেখেন যে পুরা 30 পারা কোরআনের মধ্যে যা আছে সূরা ফাতিহার মধ্যে তা আছে। অর্থাৎ এই 30 পারা কোরআন সূরা ফাতিহার ব্যাখ্যা। সূরা ফাতিহার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা, সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। কেন এই সূরাকে রোগ মুক্তির সূরা করে নামকরণ করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে সূরা ফাতিহা সকল রোগের ঔষধ। সূরা ফাতিহা সকল রোগের কি? ঔষধ। এমন কোন রোগ নাই যেই রোগের চিকিৎসা সূরা ফাতিহার ভিতরে নেই। যারা বলেন সুবহানাল্লাহ। শুধু একটা রোগের ঔষধ নাই, সেটা হলো মরণ রোগের ঔষধ। যার হায়াত শেষ, সূরা ফাতিহার মাধ্যমে ফু দিলেও কোনো কাজ হবে না। এখন আপনাদের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে, আচ্ছা হুজুর, সূরা ফাতিহা যদি সব রোগের জন্য যথেষ্ট হয়, তাহলে ডাক্তারি, হারবাল, কবিরাজ এগুলোর কি প্রয়োজন ছিল? সূরা ফাতিহাই তো যথেষ্ট হতো। কি বলেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে সূরা ফাতিহার মাধ্যমে চিকিৎসা দেওয়া ও নেওয়ার জন্য দুইটা শর্ত। যে ব্যক্তি সূরা ফাতিহার মাধ্যমে চিকিৎসা দিবে, এই ব্যক্তির জবানটা আল্লাহ তাআলার পছন্দনীয় জবান হতে হবে। যে ব্যক্তি সূরা ফাতিহার মাধ্যমে চিকিৎসা নিবে, ওই ব্যক্তির দিলের ভিতরে পরিপূর্ণ ইয়াকিন, পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে। তাহলেই এই সূরা ফাতিহার মাধ্যমে কাজ হবে। এই দুই শর্তের যদি কোনো একটা শর্ত যদি ফৌদ হয়ে যায়, চলে যায়, তাহলে সূরা ফাতিহার মাধ্যমে চিকিৎসা দিলেও কাজ হবে না, তখন দুনিয়াবি চিকিৎসা নেওয়া সুন্নাত। এজন্যই দেখবেন কোন ইমাম সাহেবের কাছে অসুস্থ বাচ্চাকে যদি নিয়ে যাওয়া হয়, তো সূরা ফাতিহা পড়ে বাচ্চার চিকিৎসা দেয়। যারা বলেন ঠিক কিনা? এই সূরা ফাতিহার আরেকটা নাম হচ্ছে সূরাতুত তা'লিমিল মাসআলা, সূরাতুত তা'লিমিল মাসআলা। আল্লাহ তাআলা এই সূরাকে কেন এই নামকরণ করলেন? অর্থাৎ কোন পদ্ধতিতে, কোন তরিকায় আমরা আল্লাহর কাছে যাব, সেই পদ্ধতি শেখায় দেওয়ার সূরা। মুসলমান আল্লাহর গোলাম, এই তরিকা স্বয়ং আল্লাহ তাআলা নিজেই শেখায় দিলেন। ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, যেহেতু তোমরা জানো না কোন পদ্ধতিতে আমি আল্লাহর কাছে চাইবা, কোন তরিকা আমি আল্লাহর কাছে দোয়া করবা, যেহেতু তোমরা জানো না, ও দুনিয়ার মানুষ, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, আমি আল্লাহ তোমাদেরকে ওই তরিকা শেখায় দিব। ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, যখন তুমি আমি আল্লাহর দরবারে যখন দোয়া করবা, সর্বপ্রথম আমি আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করবা। এই বান্দা কোন শব্দ দিয়ে প্রশংসা করতে হয়? যেহেতু তুমি জানো না, ভয় নাই, কোনো টেনশন নাই, আমি আল্লাহ তোমাদেরকে শেখায় দিলাম। আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এখন আমরা তো দেখতে পাই সমস্ত প্রশংসা আল্লাহর জন্য হয় কিভাবে? আম যদি ভালো হয়, আমের প্রশংসা, মাছ যদি ভালো হয়, মাছের প্রশংসা করা হয়, রাঁধুনি রান্না যদি ভালো হয়, ওই রাঁধুনির প্রশংসা করা হয়। তাহলে আল্লাহ বললেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কিন্তু আমরা তো দেখি বিভিন্ন জিনিসের প্রশংসা করা হয়। দুই কথার মধ্যে ব্যবধান দেখা গেল কিনা? ও মুসলমান, বর্তমান জামানায় এমন দল পাওয়া গেছে যে বাংলা আরবি বোঝে না, বাংলা তর্জমা মুখস্থ করে করে আলেমদের সাথে টক্কর দেয়। জোরে বলেন আছে কিনা? আছে না? বর্তমানে এইরকম দলের অভাব নেই। কোরআন তর্জমা পড়তে কোরআন বুঝে না, বাংলা তর্জমা মুখস্থ করে করে উলামায়ে কেরামদের সাথে পাল্লা দেয় যে হুজুর এটা সহিহ হাদিস নাকি জয়ীফ হাদিস। এরকম পণ্ডিতের অভাব নেই এখন। যারা বলেন ঠিক কিনা? তো দেখেন, যে ব্যক্তি মাসলা একটা শুনে রাখে,
যে ব্যক্তি বা আরবি জ্ঞান, যার ভিতরে জ্ঞান নাই, এই ব্যক্তির জন্য বাংলা তর্জমা দেখে দেখে ফতোয়া দেওয়াও জায়েজ নেই। কারণ এই ফতোয়া দোয়াটা একসময় তাকে কুফরি পর্যন্ত নিয়ে যাবে। কারণ সে যখন করবে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, কিন্তু সে যখন আরেক দিকে দেখবে, হ্যাঁ মাছ যদি ভালো হয় মাছের প্রশংসা করা হয়, রাঁধুনির রান্না যদি ভালো হয় সেই রাঁধুনির প্রশংসা করা হয়, তাহলে তো আল্লাহর কথা ঠিক নেই। এই কথা আসবে কিনা বলেন? মুসলমান আল্লাহর গোলাম, এবার আপনার আমার কথার প্রশ্ন, প্রত্যেকটা কথার উত্তর দিবেন। আমি যে মাছের প্রশংসা করলাম, ওই মাছ কে বানাইছে? একটা আওয়াজ দিয়ে বলেন। বক্তার প্রশংসা করলাম, ওই বক্তাকে কে বানাইছে? আমি তো ওই ফলের প্রশংসা করলাম, ওই ফলকে বানাইছে। মুসলমান, যদিও ব্যক্তি বস্তুর প্রশংসা করা হয়, কিন্তু মূলের দিকে লক্ষ্য করলে সব প্রশংসা আল্লাহর করা হয়। যেন বলেন ঠিক কিনা? মুসলমান, এজন্য আমাদের কি করতে হবে? আজকে আমরা আল্লাহর সাথে আমরা কি করতেছি না, সম্পর্ক করতেছি না। তাহলে আল্লাহর কাছে যখন আমরা দোয়া করব, 1 নম্বর প্রশংসার মাধ্যমে কি করব? দোয়া শুরু করব। 2 নম্বর, আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন তুমি আমি আল্লাহর কাছে চাইবা, আমি আল্লাহর গুণগান দিয়ে শুরু করবা। কোন শব্দ দিয়ে গুণগান করবা? আল্লাহ তাআলা বলে, ও বান্দা, যেহেতু তুমি জানো না, কোনো টেনশন নাই, আমি আল্লাহ তোমাকে শিখাই দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমানির রহিম, যিনি পরম দয়ালু, অতি মেহেরবান। মুসলমান, রহিম শব্দের অর্থ দয়া, রহমান শব্দের অর্থ দয়া। কিন্তু আল্লাহ তাআলা একই জায়গায় এই দুইটা শব্দ কেন নিয়ে আসলেন? একটা নিয়ে আসলেই তো পারতেন। মুফাসসিরিনে কিরাম তাফসীরের কিতাবে লেখেন, যদিও বাহ্যিক ভাবে এক দেখা যায়, কিন্তু ভিন্ন ভাবে দেখলে আসমান জমিন ব্যবধান 2 শব্দের ভিতরে। রহমান শব্দ কাফের মুমিন সকলদের প্রতি ঘটাবেন, কিন্তু রহিম শব্দের দয়া আল্লাহ তাআলা শুধু আখিরাতের মুমিনদের প্রতি ঘটাবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন তুমি আমি আল্লাহর কাছে চাইবা, আমি আল্লাহর ক্ষমতা বর্ণনা করবা। ও বান্দা, কোন শব্দ দিয়ে ক্ষমতা বর্ণনা করবা? যেহেতু তুমি জানো না, আমি আল্লাহ তোমাকে শিখাই দিলাম। আল্লাহ তাআলা বলেন, মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। যিনি কি? জোরে বলেন। কিয়ামত দিবসের মালিক। এখান থেকে আমরা শিখে আমরা এমপির কাছে দরখাস্ত লিখি, চেয়ারম্যানের কাছে দরখাস্ত লিখি, সরকার মহোদয়ের কাছে আমরা দরখাস্ত লিখি। কারণ আমরা যখন কার প্রশংসা, যখন তো কারো কাছে দরখাস্ত লিখি, সর্বপ্রথম ওই এমপি সাহেবের প্রশংসা করা হয়, এমপি সাহেবের হয়, এমপি সাহেবের ক্ষমতা বর্ণনা করা হয়। জোরে বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ বলেন, বান্দা যখন তুমি আমার কাছে চাইবা, 4 নাম্বার, বান্দা তোমার আমার সম্পর্ক বর্ণনা করবা। সম্পর্কটা কি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করে আপনার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে চালান। তাহলে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কি? মনিব আর গোলামের সম্পর্ক। আল্লাহ হলেন মনিব, আমরা হলাম তার কি? গোলাম। তো গোলামের কাজ হলো মনিবের গোলামি করা। মুসলমান আল্লাহর গোলাম, এখন আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করব, কার তরিকায় করব? আওয়াজ দিয়ে বলেন। নিজের মন করা নাকি রাসূলের তরিকায়? জোরে বলেন। রাসূলের তরিকায়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈল নবী ছিলেন। জোরে বলেন কার? বনি ইসরাঈল নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরবর্তী নিলেন। পরবর্তী নেওয়ার পর আল্লাহ তাআলা পয়গম্বরকে নবুয়ত দান করলেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ও পয়গম্বর, ফিরআউনের কাছে যাও, কালেমার দাওয়াত দাও, তাওহীদের দাওয়াত দাও, দ্বীনের দাওয়াত দাও। পয়গম্বর আল্লাহর হুকুম পাইয়া ফিরআউনের কাছে গেলেন। জোরে বলেন, কার কাছে গেলেন? ফিরআউনের কাছে গেলেন। ফিরআউনকে কালেমার দাওয়াত দিলেন। ফিরআউন বলে, তুমি আবার কোন খোদার দাওয়াত নিয়ে আসছো? আমি নিজেই তো এক বড় খোদা। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে, তুমি যেই মালিকের দাওয়াত নিয়ে আসছো ওই মালিককে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে,
আমার মালিক উনি, যিনি ছাড়া কোনো মালিক নাই। আসমান জমিনের মালিক যিনি, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক যিনি, তিনি হলেন আমার মালিক। ফিরআউন ডাকতে বলে, ও মূসা, তুমি যেই মালিকের দাওয়াত নিয়ে আসছো, ওই মালিকের দলিল কি? আল্লাহর পয়গম্বর বলে, আমার হাতের মধ্যে যে আসমানি কিতাব দেখতেছো, এটাই হলো আমার মালিকের দলিল। আর আমার হাতের মধ্যে যে লাঠি দেখতেছো, এই লাঠি হলো আমার নবী হওয়ার দলিল। ফিরআউন ডাক দিয়ে কয়, এমন লাঠি তো আমার বাড়িতে আছে, লাঠির কোনো অভাব নাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই লাঠি তোমার বাড়ির লাঠির মতো না, বরং এই লাঠি জান্নাত থেকে নবীদের হাত হয়ে আসা লাঠি। তুমি চাও, তুমি একটু চাও? ফিরআউন বলে, দেখাও। আল্লাহ বলে, পয়গম্বর লাঠিটা ছেড়ে দাও। পয়গম্বর যেই মাত্র লাঠি ছেড়ে দিছে, লাঠিটা বিশাল বড় সাপ হয়ে গেছে। এত বড় সাপ হয়ে গেছে, তাফসীরের কিতাবে আসছে এই সাপের দুই ঠোঁটের মাঝখানের জায়গাটা 40 গজ ছিল। কয় গজ? 40 গজ। দুই ঠোঁটের মাঝখানের জায়গাটা যদি 40 গজ হয়, তাহলে এবার আপনারাই চিন্তা করে দেখেন সাপটা কত বড় হতে পারে। এই সাপ দেখে ফিরআউন ভয় পেয়ে গেছে, ফিরআউনের এমপি মন্ত্রীরাও ভয় পেয়ে গেছে, এমনকি পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি ভয় পান কেন? আপনি সাহস করে লাঠিটা ধরেন। আপনি আপনার সাপটা ধরতে দেরি, আমি আল্লাহ ওটাকে লাঠি বানাইতে দেরি করব না। মাত্র পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিটা সাপটা ধরছে, সঙ্গে সঙ্গে সাপটা লাঠি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফিরআউন বলে, দেখছো কত বড় জাদুকর, তুমি তো অনেক বড় জাদুবিদ্যা নিয়ে মিশরে প্রবেশ করেছো, সুতরাং জাদুকরের সাথে আমার কোনো কথা নাই। জাদুকরের কথা জাদুকরদের সাথে হবে। দেশের মধ্যে একটা জাদু খেলার আয়োজন করা হবে, তারপরে দেখা যাবে বিশ্বের ভিতরে যতগুলো জাদুকর আছে সবকে একত্রিত করা হবে, এমনকি তোমাকেও একত্রিত করা হবে। তারপরে দেখা যাবে কে বেশি জাদু জানে। বাবারা কথা বলুন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের চ্যালেঞ্জ গ্রহণ করলেন। জোরে বলেন কি? চ্যালেঞ্জ গ্রহণ করলেন। মুসলমান আল্লাহর গোলাম, কাদের প্রেক্ষাপটে? নবীদের মুজিজা। যেই যুগে যেই জিনিসের প্রভাব যত বেশি ছিল, আল্লাহ তাআলা ওই যুগে ওই বিষয়ে নবীদেরকে সর্বোচ্চ শক্তি দিয়ে মুজিজা দান করতেন। সুবহানাল্লাহ। যেমন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় চিকিৎসা বিজ্ঞানের প্রভাব বেশি ছিল। ওই সময় যে যত বেশি ভালো চিকিৎসা জানতো, তার কদর ছিল সবার উপরে। এজন্য আল্লাহ তাআলা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন মুজিজা দান করেছিলেন, তিনি যদি কোনো অন্ধ ব্যক্তির চোখে হাত রাখতেন, সঙ্গে সঙ্গে অন্ধ ব্যক্তির চোখ ভালো হয়ে যেত। এমনকি যদি তিনি কোনো কুষ্ঠরোগীর গায়ে হাত রাখতেন, সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। আল্লাহকে চিনলাম না, দুনিয়াতে আল্লাহকে দেখলাম না, যদি এই অবস্থায় যদি আমরা কবরে চলে যাই, তাহলে আমাদের কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। একটু কষ্ট করে হাত উত্তোলন করে দেখা দেন মালিক, একটু কষ্ট করে হাত উত্তোলন করেন। আল্লাহ জীবনে অনেক নামাজ কাজা করছি, আল্লাহ নামাজ কাজা করব না। আল্লাহ জীবনে অনেক সুন্নাত জবাই করছি, আর সুন্নাত জবাই করব না। মালিক যতটুকু হয়ে যাচ্ছে তোমার মর্জি মোতাবেক এখন থেকে চলবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করে সকলের আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।